হচ্ছে আপনার নাম যেন কি? আমার নাম লিটন। আপনার নাম লিটন। এই গ্রামের নাম গুড়পাড়া হলো কেন? গুড় এখানে গুড়ের উৎপাদন হয়তো বেশি, অর্থাৎ এখানে একজনের বাপ দাদাদের মুখে শুনছি, হ্যাঁ, একজনের 4 পন 5 পন করে খেজুরের গাছ ছিল। মাঠের দিকে গেলে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যাচ্ছে। সেইখান থেকে জানা গেছে যে এখানে অত্যন্ত খেজুরের গাছ ছিল এবং সেই অনুপাতে এখানে গুড় উৎপাদন হতো, সেই কারণে গুড়পাড়া নাম করা। রেজাউল করিম রেজায়ের ভিডিও চিত্রে বিস্তারিত। গ্রামের নাম গুড়পাড়া। গ্রামের মানুষ রস সংগ্রহ ও গুড়ে রূপান্তরিত করার প্রক্রিয়া প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জড়িয়ে আছে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এই গ্রামটি সবুজের সমারোহে ভরপুর। ওই গ্রামের লিটন নামের একজন কৃষক শুধুমাত্র রস গুড় উৎপাদনের জন্য রীতিমতো চাষ করেছেন খেজুর গাছ। বাণিজ্যিকভাবে খেজুর গুড়ের উৎপাদন শুরু করেছেন তিনি। এতে সফলতাও পেয়েছেন। খেজুর গুড় বাঙালির অন্যতম প্রধান প্রাকৃতিক মিষ্টি, যা শীতকালে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস থেকে তৈরি হয়। চাষি লিটনের সাথে কথা বলে জানা যায়, তার বাবা দাদা সারা জীবন খাঁটি খেজুরের গুড় তৈরি করেছেন, কিন্তু এখন আর আগের মতো খেজুর গাছ পাওয়া যায় না, যে কারণে তিনি আজ থেকে প্রায় 10 বছর আগে নিজের 20% জমিতে 120টি খেজুর গাছ রোপণ করেন। বর্তমান তার জমিতে 100টি খেজুর গাছ আছে। গত 6 বছর যাবৎ তিনি ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন। তিনি আরও জানান, কোনো প্রকার ভেজাল ছাড়াই নিজের জমিতে রোপণকৃত খেজুর গাছ থেকে নিজেই রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি করেন। তার এই গুড়ের ব্যাপক চাহিদা থাকায় বাড়ি থেকেই সব গুড় বিক্রি হয়ে যায়। বর্তমান বাজার মূল্য প্রতি কেজি গুড় 300 টাকা বিক্রি হয়। প্রতি বছর খেজুর গুড় বিক্রি করে তিনি আয় করেন 2 লক্ষ টাকার অধিক। গ্রামের নামই গুড়পাড়া। মহিউদ্দিন জানান, 1-1.5 বছর আগে জমিতে মোট কতগুলো খেজুর গাছ আছে? অনেক গুড় তৈরি হতো, সেই থেকে গ্রামের 100-র উপরে গুড়পাড়া। গ্রামটি ঘুরে দেখা যায়, গ্রামের রাস্তার দুধারে এখনো এখানে জমির পরিমাণ কতটুকু আপনি কাটা হয়েছে? প্রতিটি গাছে শোভা পাচ্ছে মাটির কলস। এবছরেও সবগুলো গাছই এলাকার কাটা হয়েছে। খেজুর গুড়ের ইতিহাস সুপ্রাচীন, যা এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের অংশ। মোটামুটি গুড়ের দাম তো ভালো, খেজুর গুড় ব্যবসায়ীদের আগমনের দাম ভালো, এর বাণিজ্যিকীকরণ ও শিল্পায়ন গুড়ে কোনো ভেজাল দেন না। বিশেষ করে যশোর ও আশপাশের মোটামুটি বছরে এই খেজুর গাছ প্রায় 100 খেজুর গাছ যদিও থেকে বর্তমানে এর মানে ঐতিহ্য প্রতি বছরে যে রস গুড় বিক্রি করেন এতে কত টাকা আসে? জন্যই গ্রামটির নাম হয়েছে গুড়পাড়া। 2 লাখ টাকার সেই কাছাকাছি গ্রামে এখন চলে আর আসে। আগের মতো খেজুর গাছ না থাকায় ভাটা পড়েছে খেজুর হ্যাঁ, একটু গুড়ে। কম বেশি অন্যদিকে হয়। ভেজালে সয়লাব বাজার। তারপরেও গ্রামটির ঐতিহ্য ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করে চলেছেন লিটনের মতো গাছিরা। কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন জানান, খেজুর গাছ সাধারণত রাস্তার পাশে বা জমির আলোয় হয়, কিন্তু কৃষক লিটন যেটা করেছেন তা হল সম্পূর্ণ জমিতে তিনি খেজুর গাছ চাষ করেছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোটচাঁদপুর কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব